আসসালামু আলাইকুম দর্শক, রংপুর পাইকারি এবং খুচরা আম বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন উজ্জ্বল। তো এখন রাত 9টা বাজে, আর এই মুহূর্তে আমি কিন্তু আছি রংপুর টার্মিনাল আম বাজার। আর এই আম বাজারে হচ্ছে আপনার খুচরা পাইকারি সব ধরনের আম কিন্তু বেচা কেনা হয়। তো রাতে আপনার এই টাইমটা এখন 9টা বাজে, এখনও মোটামুটি মানুষজন আসতেছে। যারা অফিস আদালতে কাজ করে তারা কিন্তু যাওয়ার পথে কিন্তু এখান থেকে আমগুলো কেনা বেচা করে। তো হচ্ছে হাড়ি ভাঙা আম প্রায় হচ্ছে আপনার শেষের দিকে, আর রাজশাহীর আমও উঠতে শুরু করছে। আপনার আম্রপালি আছে, তারপরে আছে আপনার হিমসাগর আছে, বেশ কিছু আম আছে। তো আজকে এই যে পাকা আমটা যেটা রেখেছেন, এই আমটা হচ্ছে আপনার কত করে পাল্লা? এটা 200 টাকা পাল্লা পাকাটা, এটা 200 টাকা। আর এই যে একটা যেটা বড় সাইজ, এটা হচ্ছে আপনার 250 টাকা পাল্লা। মানে এখনো দাম বাড়ে নাই, ওই অবস্থায় আছে, 200, 250, 300 এরকমই বিক্রি হচ্ছে। যেটা একটু কালার এটা হচ্ছে আপনার 150 টাকা পাল্লা। এটা একটু বেশি পাকা, দেখা যাচ্ছে আপনার 1-2 দিনের মধ্যে খাইতে হবে আর কি। আর এগুলো কিন্তু হচ্ছে 200, 250 টাকা পাল্লা এই আম। তো হাড়ি ভাঙা আমের এই অবস্থা। আর বেচা কিনা মাশাআল্লাহ আছে বাজারে। রাতের বেলা মানুষজন বেচা কিনা করতেছে। আর একটু রাজশাহীর আমগুলোর যদি দাম দেখি, তাহলে মামার হাড়ি ভাঙা আর কতদিন থাকতে পারে? এক সপ্তাহ 10 দিন। এক সপ্তাহ চলে, পরে কমবে আম বাজারে। আর আপনার ওই পদাগঞ্জে হাড়ি ভাঙার পর আর কি আম আছে? বাড়ি ফোরটা, তারপর আরেক গৌরমতি আছে না? গৌরমতি আমটা কিন্তু আছে। ওটা কত করে মন পড়ে? 4000, 5000 মন। তো রংপুরে কিন্তু হচ্ছে হাড়ি ভাঙার পর কিন্তু গৌরমতি আম একটা আছে, ওটারও কিন্তু ভালো স্বাদের আম। ওটা কিন্তু প্যাকেটের মধ্যেই চাষাবাদ করা হয়, মানে আপনার হচ্ছে এই কাঁচা অবস্থায় প্যাকেটিং করা থাকে গাছের মধ্যে, গৌরমতি আমটা। তো এখন কিন্তু হচ্ছে রাত 9টা বাজে, দূর দূরান্তের মানুষজন কিন্তু এখনো আপনার হচ্ছে বেচা কেনা করতেছে। দূর দূরান্তের মানুষজন, মহিলা মানুষরাও আসছে বেচা কেনার জন্য, মানে যারা পরিবারের জন্য খাবে তারা কিন্তু দেখে শুনে এখান থেকে নেয় আমগুলো। আর রাজশাহীর আমগুলো আপনাদেরকে একটু দেখাবো। মামা আসসালামু আলাইকুম। আমার রাজশাহীর আম নাকি এগুলা? হিমসা কত করে এটা? ব্যানানা? এটা কি? কানিমন। কাটিমন। এটা কত করে পাল্লা? এটা পাল্লা হবে আপনার 450 টাকা। এটা মনে হয় ব্যানানা হইছে। হ্যাঁ, এটা কত করে? 550 টাকা। 550। আর এটা মনে হয় আম্রপালি না? এটা কত? আম্রপালি হচ্ছে 350, 300। আর এটা জানি কত করলেন? কাটিমন কত? 400, 450। আর এটা সুরমা। এগুলো রাজশাহী? সাপাহারের আম নাই? এগুলো হচ্ছে আপনার রাজশাহীর রাজভোগ কত করে? এটা রাজভোগ 300। এটা 300 টাকা পাল্লা। রাজশাহীর আমও আছে, মানে হাড়ি ভাঙা আম প্রায় শেষের দিকে কিন্তু। আর সর্বোচ্চ 10-12 দিন, 15 দিন এইরকম আছে। হ্যাঁ, 10-12 দিন, 15 দিন এরকম আছে। আর হচ্ছে যেগুলো বড় বাগান, ওইগুলা কিছু আছে আর কি, বড় বাগান। আর ছোট ছোট বাগানগুলো কিন্তু পদাগঞ্জে প্রায় শেষের দিকে। আর দেখা যাচ্ছে রাত 9টা বাজে, এখনো টুকটাক বেচা কেনা চলতেছে। আর এমনিতে কি রাজশাহীর আম কি চলতেছে রংপুরে? চলছে, রাজশাহীর আম চলছে, টুকটাক চলতেছে। এটা কি আম ভাই? এটা কি আম? এটা কপিল মারে? হ্যাঁ, এটা কত করে পাল্লা? পাল্লা কত? 160। পাকবে কয়দিনে এগুলা? কয়দিনে পাকবে? 160 টাকা করে পাল্লা। কিন্তু কথা হচ্ছে আমে এরকম না জ্বালা এখনো ভাই। আম কিন্তু শেষের দিকে। এটা হচ্ছে কপিল মারি।
কপিল ভাঙড়ি হচ্ছে আপনার রংপুরের আম। তো এটাও রংপুরের আম ভাই? ওই তো পদাগঞ্জ রংপুরের আম, এটাও রংপুরের আম। পুরাট দিয়েন ভাই, নাহলে কালকে আসি ধরবো বিল। এটা টক হয় না মিষ্টি হয় না তিতে হয়? ও, এটা কিন্তু হচ্ছে আপনার রংপুরেরই আম, পদাগঞ্জের। আমরা কিন্তু 5 কেজি কপিল ভাঙড়ি আম নিয়ে নিলাম। এটাও রংপুরের আম, 150 টাকা নিল পাল্লা। 2 দিনের মধ্যে পাকবে আর কি। চাচা কত করে? আম্রপালি 350 টাকা পাল্লা। রাজশাহীর না? সাপাহারের আম। এটা দেশিটা না হাইব্রিডটা? দেশিটাই তো 350 টাকা করে পাল্লা। কয়দিনে পাকবে এটা কাঁচাটা? 7 দিনে। তো আম্রপালি 350 রংপুরের মধ্যে, সাপাহারের আম। আর সাপাহারে তো একটু দাম কম, কিন্তু ওনাদের ক্যারিং খরচটা বেশি, তো নিয়ে আসা মাল সাপাহার থেকে, এই কারণে দামটা একটু বেশি। একটু বেশি না, ভালোই বেশি। এই যে আমগুলা, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চলে যাবে, ঢাকা শহরে পার্সেল হয়ে যাচ্ছে আমগুলা। তো আমরা কিন্তু হচ্ছে আপনার কি বলে 5 কেজি কপিল ভাঙড়ি আম নিয়ে নিলাম। এটাও রংপুরের আম, এই যে কপিল ভাঙড়ি আম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রংপুরের আজকের আমের বাজার দরটা আপনাদেরকে জানাই দিলাম। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ।